হ্যালো বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাঙালি স্টাইলে খাসির মাংসের ঝোল। তো বর 1 জানুয়ারিতে নিয়ে চলে এসেছিল খাসির মাংস। তো মাংসটাকে ধুয়ে সমস্ত রকমের মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচানো থেকে শুরু করে সর্ষের তেল, গোটা রসুন, তেজপাতা, আদা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাংসটাকে আগে খুব ভালো করে আমরা মিশিয়ে রেখে দেবো এটাকে 10 মিনিট মতো। তারপরে আমরা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আর আমরা বাঙালি মানেই আলু ছাড়া আমাদের মাছ মাংস একদমই চলবে না। তো সেহেতু আলু আমাদের লাগবেই মাংসে। তারপরে আলু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমরা মাংসটাকে দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমরা এখন আধা ঘন্টা কষাবো, ঢেকে ঢেকে কষাবো যাতে এর কালারটা খুব ভালো আসে এবং মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো খুব ভালো করে কষানো হয়ে গেলেই আমরা দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল, আর ভেজে রাখা আলুটাকে দিয়ে আবার ঢেকে 30 থেকে 40 মিনিট খুব ভালো করে মাংসটাকে আমরা সেদ্ধ করে নিলেই আমাদের কিন্তু মাংস রেডি হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা, বাটা গরম মশলা বা প্যাকেটের গুঁড়ো গরম মশলা, তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। তো এখানে গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে ঢেকে রাখবো এটাকে আধ ঘন্টা। তারপরে আমরা বসে পড়বো গরম গরম ভাত আর বাটি ভর্তি করে মাংস নিয়ে। তো রোদ্রে বসে খাচ্ছিলাম, কি বলবো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর বেশ ভালো করে ঝাল দিয়ে রান্না করেছিলাম বলে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল।